নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্যানভাতে আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাবো ক্যানভা সম্পর্কে। তো এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি কীভাবে ক্যানভাতে অ্যাকাউন্ট সাইন আপ করে কীভাবে লগ ইন করতে হয়। তো আমি এইবারে দেখাবো যে ক্যানভাতে কীভাবে আমরা একটা প্রজেক্ট করতে পারি বা কোনো পোস্টার ডিজাইন করতে পারি, কীভাবে ফটো অ্যাড করতে হয় ক্যানভার মধ্যে, ফ্রেম অ্যাড করতে হয়। ঠিক আছে, তো দেখা যাক। আমি ক্যানভাটা ওপেন করে নিয়েছি। এরপরে আমি চলে যাব ক্রিয়েটেড ডিজাইনে। ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করছি। আমি এখানে একটা পোস্টার তৈরি করব, পোস্টার। তো আমি এখানে পোস্টার যেটা আছে এটাই নিয়ে নিচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। তো আমি এখান থেকে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাব। তো এখান থেকে আমি যে শেপস আছে, রেক্ট্যাঙ্গল শেপ, স্কোয়ার শেপস, এই শেপসগুলোকে দেখবো। ঠিক আছে, যে কোনটা এখানে নেওয়া যেতে পারে। রেক্ট্যাঙ্গল শেপসটা নিলাম। ব্যাকগ্রাউন্ডের পর আমি এখানে কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব, কালারিংয়ে যাবো। এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি। ঠিক আছে, নর্মালভাবে এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিলাম এবং এই পেজটাকে আমি লক করে রাখলাম, লক করে দিলাম। লক করে রাখলে কী হবে, এই পেজটাকে মুভ করতে পারবো না। আমি এই জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারবো না, শেপসটা সরবে না। তো ঠিক আছে, আমি এরপরে একটা সুন্দর টেক্সট লিখবো, টেক্সট। আচ্ছা, এখানে টেক্সট লেখা যাচ্ছে না এখনো পর্যন্ত করা যাচ্ছে। আমি এখানে একটা জিনিস লিখছি, গুরুকুল পাবলিক মডেল স্কুল। তো এটা আমি লিখলাম। লেখার পর এটাকে আমি জাস্ট বাইরে ক্লিক করলাম এবং এটাকে একটু উপরের দিকে নিয়ে গিয়ে ঠিক পজিশনে রেখে দেবো। এবং এটা বাইরে চলে যাচ্ছে, এটা একটু মাইনাস করি। আর যদি এর কালারটাকে আমি অ্যাডজাস্ট করতে হয় তাহলে আমি টেক্সটের কালারে গেলাম। এখান থেকে আমার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা দিয়ে দেবো। বোল্ড করতে চাইলে বোল্ড, ইটালিক করলে ইটালিক। হলো, গুরুকুল পাবলিক মডেল স্কুল লেখা হয়ে গেল। এরপর যেটা করতে হবে, আমরা যদি কোনো পিকচার বা কোনো কিছু অ্যাড করতে চাই ফ্রেমের মধ্যে, তো এখানে অনেকগুলো ফ্রেম আছে। ঠিক আছে, ফ্রেমের মধ্যে কোনো পিকচার অ্যাড করতে চাইলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমি যদি বলি যে এই রকম একটা ফ্রেম চাই, এরকম ফ্রেমের মধ্যে আমি পিকচারটা অ্যাড করব। তো জাস্ট এটাকে আমি অ্যাড করলাম। এর মধ্যে আমি কিছু ফটো আছে, যে এইটা ফটোটা আপলোড করতে চাইছি, ধরো আমি এটা চাইছি। তো এটাকে আমি কি করব, এই যে এটা ঠিক সার্কেলের মধ্যে আসবে না, আমি এইটাই করে দিই। তবে ক্যানভাটাকে নিলাম, জাস্ট এটাকে সিলেক্ট করে এর উপরে যাই নিয়ে যাবো, ক্যানভাটা এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, এটা একটা পোস্টার হলো। তো এবার আমি যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই, টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নেওয়ার পর এখানে আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখানে আমার যে ইনফরমেশান, সেই ইনফরমেশান দিয়ে দেবো। ইনফরমেশান বলতে যদি এখানে কন্ট্যাক্ট নাম্বার বা অন্য কিছু লিখি, কন্ট্যাক্ট আস, লেখার পর এরকম লিখলাম এবং এটাকে জাস্ট পজিশনটাকে নিচের দিকে নিয়ে চলে এলাম। ছোটো বড়ো করার জন্য ছোটো বড়ো এখান থেকে মাইনাসে ক্লিক করে ছোটো হবে, বা এখানে আমি লিখতেও পারি। লিখলাম 75, বাইরে ক্লিক করলাম, ছোটো হয়ে গেল। তো কন্ট্যাক্ট আস নিলাম, এবার এখানে ফোন নাম্বারটা লিখে দিলাম। তাহলে এরকমভাবে একটা মোটামুটি এরকমভাবে পোস্টার ডিজাইন করা হলো ক্যানভার সাহায্যে। তো এখানে আরও কিছু কাজ করা যেতে পারে, ইন্টারেস্টিং জিনিস করা যেতে পারে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আজকে এখান অবধি। পরের দিন আরেকটু ডিটেলসে শেখাবো ক্যানভার জিনিস, কীভাবে ক্যানভার মধ্যে আরও ইন্টারেস্টিং জিনিস তৈরি করা যায়।